ইসলাম সব সময় ভিন্ন ধর্মের ব্যাপারে সর্বদা উদার ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয়। মুসলিম অমুসলিম নির্বিশেষে সব ধর্মের ও অনুসারীদের নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ করতে উদ্বুদ্ধ করেছে ইসলাম। মহান আল্লাহ সূরা বাকারার 256 নং আয়াতে বলেন, দ্বীনের ব্যাপারে কোনো প্রকার জবরদস্তি বা বাড়াবাড়ি নেই। ইসলাম সব সময় শান্তি, সম্প্রীতি ও অমুসলিমদের অধিকার রক্ষার শিক্ষা দেয়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুণ্ণ করে কিংবা তাদের উপর জুলুম করে, তবে কিয়ামতের দিন আমি মুহাম্মদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করব। আবু দাউদ 3052। অন্য হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুদ্ধকালীন বা যুদ্ধের পর কোনো মন্দির, গির্জা, উপাসনালয় ভেঙে ফেলবে না। মুসান্নাফ আবি শাইবা 33804। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যাকারী জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ 40 বছরের রাস্তার দূরত্ব থেকেই ওই ঘ্রাণ পাওয়া যাবে। বুখারী 3166।